আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে প্যান্ট পাজামার নতুন একটা ডিজাইন তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটি একবার দেখা মাত্রই আপনারা সুন্দর ডিজাইনের এই প্যান্ট পাজামাটি বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে আমি 36 ইঞ্চি লম্বা প্যান্ট পাজামা তৈরির জন্য 2 গজ 1 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। তো কাপড়গুলো কেনার সময় সাধারণত এইভাবে করে ভাঁজ করা থাকে। আমি কাপড়ের 2 মাথা ধরে আরও একবার ভাঁজ করে নিলাম। তো কাপড়টি কিন্তু এখন টোটাল 4 পাটে রয়েছে। খোলা সাইড থেকে যদি আমরা গুনি তাহলে কিন্তু এখানে 4 পাট কাপড় পাবো। দেখুন 1 2 3 4 টোটাল 4 পাটে রয়েছে। তো প্রথমে যেটা করতে হবে, কাপড়টির ওপর থেকে 2 ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে রাবার ঘরে রাবার বসানোর জন্য। 2 ইঞ্চিতে মার্ক করে এখানে সোজা করে একটা দাগ কেটে নিচ্ছি। আর এই 2 ইঞ্চি পরিমাণ কাপড় কিন্তু পাজামার মেন লম্বার সাথে ধরা যাবে না, কারণ এটা রাবার ঘরে রাবার বসানোর সময় বাদ চলে যাবে। এবার এই কাপড়টুকু বাদ দিয়ে বাকি কাপড়ের উপর ফিতা রেখে পাজামার লম্বা নিচ্ছে 36 ইঞ্চি। নিচের দিকে 1.5 ইঞ্চি কাপড় বেশি থাকছে সেলাইয়ের জন্য। এবার এইখান থেকে ফিতাটিকে ধরে পাজামার হাইয়ের মাপটা নিতে হবে। তো হাইয়ের মাপ বের করার জন্য আপনারা পাজামার মোট লম্বার মাপকে 3 দিয়ে ভাগ করবেন। তো এখানে পাজামার লম্বা হচ্ছে 36 ইঞ্চি, 36কে 3 দিয়ে ভাগ করলে হয় 12 ইঞ্চি। আমি হাফ ইঞ্চি বেশি নিয়ে 12.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এবার এখানে সোজা করে একটা দাগ কেটে নিচ্ছি। এবার এইখান থেকে ফিতাটিকে ধরে কোমরের মাপটা নিতে হবে। তো কোমর হচ্ছে 32 ইঞ্চি। কাপড়টি যেহেতু 4 পাটে রয়েছে তাই 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি, সাথে আরও 4 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা লুজ দেওয়ার জন্য। এবার এই দাগটিকে নিচের দাগের সাথে সোজাভাবে মিলিয়ে দিতে হবে। এখন হায়ার শেপ দেওয়ার জন্য এইখান থেকে 2 ইঞ্চিতে অথবা 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে এই অংশটুকু রাউন্ড করে নিতে হবে। তো আমি এই দাগটিকেও উপর পর্যন্ত মিলিয়ে দিলাম। এখন নিচের এই দাগের ওপর ফিতাটিকে সোজাভাবে রেখে দেখতে হবে এটা কতটা লম্বা হয়েছে। তো দেখুন এটা কিন্তু 14 ইঞ্চি পরিমাণ লম্বা হয়েছে। 14 ইঞ্চির মিডল পয়েন্ট হয় 7 ইঞ্চি, তাই আমি 7 ইঞ্চিতে একটা দাগ কেটে দাগটিকে নিচ পর্যন্ত সোজা করে টেনে নিলাম। এবার এইখান থেকে পায়ের মুহুরির মাপটা নিতে হবে। তো পায়ের মুহুরি হচ্ছে 10 ইঞ্চি, 10-এর অর্ধেক 5 ইঞ্চি। আমি এই দাগ থেকে দুই পাশে 2.5 ইঞ্চি করে মোট 5 ইঞ্চি নিব। তো দেখুন আমি দুই পাশে 2.5 ইঞ্চিতে দুটি দাগ কেটে নিয়েছি। এখন টোটাল মুহুরিটা 5 ইঞ্চি রয়েছে। তো সেলাই করার জন্য কিন্তু আমাদের আরও 1 ইঞ্চি করে বেশি নিতে হবে। তাই আমি এই পাশে 1 ইঞ্চি এবং এই পাশে 1 ইঞ্চি, এই 2 ইঞ্চি বেশি নিলাম সেলাইয়ের জন্য। এবার ওপর থেকে দাগটিকে নিচ পর্যন্ত এইভাবে করে মিলিয়ে দিতে হবে। তো এই দাগ বরাবর কিন্তু আমরা কাপড়টি কাটিং করব এবং ভেতরের দাগ বরাবর সেলাই করব। তো আমি আবারও এই পাশে একটা সেলাই দাগ এবং একটা কাটিং দাগ দিয়ে নিচ্ছি। তো আপনারা এইভাবে করে দুই পাশে দাগটি কেটে নেবেন। তো এখন আমাদের বাইরের যে দাগটা রয়েছে সেই দাগ অনুসারে কাপড়টি কেটে নিতে হবে। তো আমি বাইরের দাগ বরাবর কাপড়টি কেটে নিচ্ছি। আশা করছি আপনারা এই পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরও যদি ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন পাজামাটি কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে খুব সহজভাবে পাজামাটি সেলাই করে দেখাবো। তো সেলাই করার জন্য প্রথমে আমাদের নিচের দিক থেকে 4 ইঞ্চি ওপরে একটা মার্কিং করে নিতে হবে। এখন এই 4 ইঞ্চি কাপড় বাদ দিয়ে বাকি অংশটুকু আমরা সেলাই করব। একইভাবে অন্য কাপড়টিতেও 4 ইঞ্চি উপরে একটা মার্কিং করে নিচ্ছি এবং এই 4 ইঞ্চি কাপড় বাদ দিয়ে বাকি অংশটুকু এই দাগ বরাবর সেলাই করে নিব। তো এই তো দেখুন এখানে কিন্তু আমি পাজামার কাপড়টিকে উল্টো পাশে নিয়ে নিয়েছি। এখন দাগ অনুসারে কাপড়টি সেলাই করে নিচ্ছি। তো এইভাবে করে একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি। তো সেমভাবে কিন্তু অন্য পায়ের অংশটিকেও আমি সেলাই করে নিয়েছি। দেখুন দুটি পায়ে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যেটা করতে হবে, যে কোনো একটা পায়ের কাপড় এইভাবে করে মেলে নিয়ে সোজা পাশে রাখতে হবে এবং এর ওপর অন্য পায়ের কাপড়টিকে মেলে নিয়ে উল্টো করে রাখতে হবে। এরপর কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে ধরে পাজামার হাইয়ের অংশটুকু সেলাই করে নিতে হবে। দেখুন আমি কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে ধরে হাইয়ের অংশটুকু সেলাই করে নিচ্ছি। আর আপনারা কিন্তু অবশ্যই একবার সেলাই করার পর ডাবল সেলাই দিয়ে নেবেন। তো সেমভাবে কিন্তু আমাদের অন্য দিকটাও সেলাই করে নিতে হবে। এখন আমি কাপড়টিকে এইভাবে করে উল্টিয়ে অন্য দিকটাও সেলাই করে নিচ্ছি। দেখুন আমাদের কিন্তু দুই পাশেরই হাইয়ের অংশটুকু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কাপড়টিকে মাঝখান থেকে দুই হাত দিয়ে এইভাবে করে টেনে নিতে হবে, তাহলে কিন্তু পাজামার দুটি পা আলাদা হয়ে যাবে। দেখুন দুটি পা কিন্তু আলাদা হয়ে গিয়েছে।
এখন আমি পায়ের এই অংশটুকু সেলাই করে নিব, অর্থাৎ পায়ের যে সাইডের কাপড়টা রয়েছে সেই কাপড়টা ভালো করে মিলিয়ে ধরে সেলাই করে নিচ্ছি। তো এখানে আমি 36 ইঞ্চি লম্বা পাজামা তৈরির জন্য 2 গজ 1 ঘিরা কাপড় নিয়েছিলাম। আপনারা যদি 2 গজ 4 ঘিরা কাপড় কিনেন তাহলে কিন্তু 39 ইঞ্চি পর্যন্ত লম্বা পাজামা তৈরি করতে পারবেন। তো এভাবে করে একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। আমি অফ ক্যামেরায় কিন্তু ডাবল সেলাইটা দিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে পায়ের যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা তৈরি করে দেখাবো। তো ডিজাইনটা তৈরি করার জন্য এখানে আমি একটা কাপড় নিয়েছি, কাপড়ের চওড়া রয়েছে 1.5 ইঞ্চি পরিমাণ। তো কাপড়টিকে এইভাবে করে উল্টো পাশে ভাঁজ করে মাঝখান বরাবর সেলাই করে নিচ্ছি। অর্থাৎ আমি এখানে একটা ডরি তৈরি করব, তাই কাপড়টিকে এইভাবে করে সেলাই করে নিলাম। নর্মালি ডরি যেভাবে তৈরি করে ঠিক সেইভাবে কিন্তু আমি এখন ডরিটা তৈরি করে নিচ্ছি। আমি আমার আগের অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে চিকন ডরিটা তৈরি করে দেখিয়েছি। আপনারা যদি এই ভিডিও দেখে ডরি তৈরির নিয়মটা বুঝতে না পারেন তাহলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন। তো এখন এই ডরিগুলোকে আমি 2.5 ইঞ্চি লম্বা করে কেটে নিব। তো এভাবে করে প্রতিটা ডরি 2.5 ইঞ্চি লম্বা করে কেটে নিচ্ছি। তো আমি সবগুলো ডরি 2.5 ইঞ্চি লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি পাজামার পায়ের অংশে ডরিগুলো বসিয়ে নিব। তো এজন্য আমাদের প্রথমে পাজামার কাপড়টি সোজা করে নিতে হবে। তো এখন কিন্তু কাপড়টি উল্টো করে রাখা আছে, আমি কাপড়টিকে উল্টিয়ে সোজা করে নিলাম। তো এইভাবে করে পাজামার কাপড়টিকে সোজা করার পর যে কোনো এক পাশে এইভাবে করে কাপড়টিকে মেলে নিতে হবে। এরপর নিচের দিক থেকে 1 ইঞ্চি উপরে একটা মার্ক করে নিতে হবে সেলাইয়ের জন্য। এবার ডরিগুলোকে এভাবে করে ভাঁজ করে এ দাগের ওপর রেখে সেলাই করে নিতে হবে। এটা খুবই সহজ, আপনারা যদি আমার হাতের দিকে একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু নিজেরাই খুব সহজে সেলাই করতে পারবেন। তো আমি কিছু দূর পর পর ডরিগুলোকে এইভাবে ভাঁজ করে রেখে সেলাই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি মোট 4টা ডরি দিয়েছি এবং ডাবল সেলাই দিয়ে নিলাম। তো এবার যেটা করতে হবে, কাপড়টিকে এইভাবে করে উল্টো পাশে উল্টে নিতে হবে এবং এর ওপর দিয়ে আরও একটা সেলাই বসিয়ে নিতে হবে। দেখুন এই পাশের অংশটুকু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এই যে এই অংশটুকুও সেলাই করে নিব। তো এই অংশটুকু আমি উল্টো দিকে এভাবে করে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। আমি চেষ্টা করি আপনাদেরকে যে কোনো ডিজাইন খুব সহজভাবে বোঝানোর জন্য, তাই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা যদি আপনারা আমার ডিজাইনগুলো বুঝতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো এই অংশটুকু সেলাই করা কমপ্লিট হয়ে গেল। এখন যেটা করতে হবে, নিচের এই অংশটুকু উল্টো দিকে ডাবল করে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই তো মুহুরির অংশটুকুও সেলাই করা কমপ্লিট হয়ে গেল। এখন যেটা করব, এই যে ডরির কাপড়টিকে এইভাবে করে এই পাশে এনে এই ডরিগুলোর মাঝখানে একটা করে শো বোতাম অ্যাটাচ করব। তো এখানে আমি দুটো শো বোতাম আগে থেকে তৈরি করে নিয়েছি। এখানে আমি একটা নর্মাল বোতাম নিয়ে কাপড় দিয়ে বোতামটিকে এভাবে করে ভালো করে পেঁচিয়ে নিলাম। এখন 3 পাট সুতা একসাথে নিয়ে কাপড়টিকে পেঁচিয়ে গিট দিয়ে নিচ্ছি। তো শো বোতাম তৈরি করা আসলে কতটা সহজ, যারা এর আগে তৈরি করেছেন তারা নিশ্চয়ই জানেন। তো এতে দেখুন এখন আমি কাপড়টিকে এইভাবে করে কেটে নিলাম। সেমভাবে কিন্তু আরও একটা শো বোতাম তৈরি করে নিব। তো নিয়মটা যেহেতু একই তাই আমি অফ ক্যামেরায় বাকিটা তৈরি করে নিয়েছি। এখন যেটা করব, ডরির কাপড়টিকে এইভাবে করে এই পাশে নিয়ে শো বোতামগুলো ডরির মাঝখানে রেখে সেলাই করে নিব। তো নিচের দিক থেকে এইভাবে করে একটা সেলাই উঠিয়ে সুইটিকে শো বোতামের মাঝখান দিয়ে বের করে সেলাই করে নিতে হবে। এই ডিজাইনার প্যান্ট পাজামাটি তৈরির জন্য কতটুকু পরিমাণ কাপড় লাগবে সেটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনারা আপনাদের সালোয়ারের লম্বার মাপটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে জানিয়ে দেব কতটুকু লম্বার জন্য কতটুকু কাপড় কিনতে হবে। তো একই নিয়মে আমি বাকি বোতামগুলো সেলাই করে নিব। এখন আমি পাজামার কোমরের অংশে রাবার বসিয়ে দেখাবো। এজন্য কাপড়টিকে এখন সোজা করে রেখেছি। এখন এই কাপড়টিকে উল্টো দিকে চিকন করে একবার ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। পাজামার এই ডিজাইনটি তৈরি করা খুবই সহজ। আপনারা যদি ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু খুব সহজেই ডিজাইনটা তৈরি করতে পারবেন। তো এরপর আমি একটা রাবার নিয়েছি। রাবারের লম্বাটা রয়েছে এখানে 25 ইঞ্চি পরিমাণ। তো এখানে পাজামার কোমর ছিল 32 ইঞ্চি, 32-এর অর্ধেক 16 ইঞ্চি, সাথে আমি প্রায় 9 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিয়েছি লুজ দেওয়ার জন্য। এখন রাবারের 2 মাথায় এইভাবে করে ধরে এই অংশটুকু সেলাই করে নিতে হবে। আর আপনারা কিন্তু এখানে অবশ্যই ব্যাক স্টিচ দিয়ে নেবেন, না হলে কিন্তু রাবারটি খুলে যেতে পারে।
এখন আমি আপনাদেরকে পাজামার কোমরে রাবারটি বসিয়ে দেখাবো। এজন্য পাজামার কাপড়টিকে এখানে সোজা করে রেখেছি। এখন উল্টো পাশে রাবারটিকে এইভাবে করে রেখে এই অংশটুকু সেলাই করে নিতে হবে। এখানে কিন্তু রাবারের ওপর কোনো রকম সেলাই ফেলা যাবে না। রাবারের বাইরে কাপড়ের ওপর দিয়ে সেলাইটি করতে হবে। আর রাবারের ওপর যদি সেলাই পড়ে যায় তাহলে কিন্তু আপনাদেরকে সেলাইটি খুলে নিয়ে আবারও ওই অংশটুকু কাপড়ের ওপর দিয়ে সেলাই করতে হবে। তো আমি পুরো অংশটিকেই কিন্তু সেলাই করে নিয়েছি। এখন এই রাবারটিকে 2 হাত দিয়ে এইভাবে করে টেনে কুচিগুলোকে প্রথমে সমান করে নিতে হবে। এরপরে রাবারের ঠিক মাঝখান বরাবর আরও একটা সেলাই বসিয়ে নিতে হবে। তো এই সেলাইটা করার সময় 2 হাত দিয়ে কাপড়টিকে অল্প একটু টেনে তারপরে সেলাই করতে হবে। তো আমি 2 হাত দিয়ে কাপড়টিকে অল্প করে টেনে পুরো অংশটুকুই কিন্তু সেলাই করে নিলাম। দেখুন আমাদের কিন্তু পুরো পাজামাটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।